ম্যাম আমি প্রেগনেন্ট 4 মাস চলছে কিন্তু আমার ট্রাইজোমি 21 পজিটিভ রিস্ক দেখাচ্ছে, এটার কি চিকিৎসা আছে? আমার বয়স 35, আমাকে এনআইপিটি টেস্ট করতে দিয়েছে। প্রথমে বলতে চাই যে ট্রাইজোমি 21 হচ্ছে একটা গুণসূত্র দোষ অথবা জেনেটিক সমস্যা যেখানে একটা এক্সট্রা 21 ক্রোমোজোম আছে, আর এটাতে জেনারেলি বাচ্চা যদি হয় সেটাকে আমরা ডাউনস বেবি বা ডাউন সিনড্রোম বলি। সেটাতে বেবির মেন্টাল রিটার্ডেশন হয় আর নানান শারীরিক সমস্যা থাকে, আর জেনারেলি টিনেজের বয়সের উপরে জীবিত থাকা ওনাদের মুশকিল থাকে। চিকিৎসা তো হবে না, এটা আমরা অ্যাভয়েড করতে পারি। দেখা গেছে মহিলার বয়সের সাথে আপনাদের এই ধরনের সমস্যার রিস্কও বাড়ে। 35 বছর বয়সে আপনার রিস্ক হচ্ছে 250-এ 1। এখন যদি আপনার হাই রিস্ক এসেছে তাহলে নেক্সট স্টেপ হচ্ছে টেস্ট করে কনফার্ম করা যে বেবির ট্রাইজোমি 21 আছে নাকি। আর জেনারেলি আমরা একটা ইনভেসিভ টেস্টিং করি, 2 ধরনের হয়। একটা হচ্ছে সিভিএস বা কোরিয়নিক ভিলাই স্যাম্পলিং, 3 মাসের মাথায় হয়, যেখানে বাচ্চার নাল থেকে আমরা কোশিকা নিয়ে টেস্টের জন্য পাঠাই। আর আরেকটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, যেটা 16 সপ্তাহ পরে হয়, যেটা বাচ্চার চারিদিকে যে জলটা আছে সেই জলটা টেস্টিং এর জন্য পাঠানো হচ্ছে। আর যদি পাওয়া যায় আপনাদের অপশন দেওয়া হয় যে আপনারা প্রেগন্যান্সিটাকে টার্মিনেট করতে পারেন। অনেক সময় অনেকেরা এই ইনভেসিভ টেস্টিং এ ভয় পায়, তখন আমরা এনআইপিটি করতে দিই। এনআইপিটিও একটা স্ক্রিনিং টেস্ট, কিন্তু এটার সেন্সিটিভিটি হচ্ছে 99%। আর এনআইপিটি যদি নেগেটিভ থাকে তাহলে আপনারা ইনভেসিভ টেস্টিং এইগুলো অ্যাভয়েড করতে পারেন। যদি পজিটিভ আসে তাহলে আপনার নেক্সট স্টেপ হচ্ছে আবার যেগুলো আমি আগেই বলেছি, সিভিএস বা অ্যামনিওসেন্টেসিস।